বিজেপির গোষ্ঠীকন্দল প্রকাশ্যে কল্যাণীর বিজেপি বিধায়কের পদত্যাগের দাবি তুলে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। ভাঙচুর কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি। বৃহস্পতিবার সন্ধ্যা হতেই নদিয়া জেলার কল্যাণী বি ব্লকে কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক বিজেপি কর্মীরা। তারা বিক্ষোভের মধ্যে থেকে স্লোগান তোলে, দফা এক দাবি এক, বিধায়কের পদত্যাগ। এই স্লোগানের মধ্যে দিয়ে এক প্রকার উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের কার্যালয়। বিগত দিনেও দেখা গেছে কল্যাণীতে এইমস হাসপাতালে কল্যাণীর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের গাড়ি ঢুকতে বাধা দেয় বিজেপি কর্মীরা। অন্যান্য বিধায়কদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়, কিন্তু কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায় তারা। বিজেপি কর্মীদের অভিযোগ, কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তৃণমূলের দালালদের কল্যাণী এইমস হাসপাতালে নিয়োগ করাচ্ছে পয়সার বিনিময়ে। বড়সড় অর্থ লেনদেনের মধ্যে দিয়ে এই কর্মকাণ্ড চালাচ্ছেন কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক। অথচ দলীয় সাধারণ কর্মীদের দিকে নজর নেই তার। তিনি ক্ষমতার অপব্যবহার করছেন। বারংবার এ বিষয়ে নেতৃত্বকেও জানিয়ে কোনো লাভ হয়নি, ফলে বাধ্য হয়েই এই পথ বেছে নিয়েছে তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া একইভাবে বিজেপির বিধায়ক অম্বিকা রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। তার পদত্যাগের দাবি তুলে স্লোগানের মধ্যে দিয়ে এই বিক্ষোভ দেখানোর সময় বিজেপি বিধায়ক এবং তার সাঙ্গপাঙ্গরা বিজেপি কর্মীদের উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়ে বলে অভিযোগ তোলে আন্দোলনকারী বিজেপি কর্মীরা। পাশাপাশি এই ঘটনায় একাধিক বিজেপি নেতৃত্ব কর্মী আহত হয় বলে জানা গেছে। তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। দেখা যায় এর মধ্যে বিজেপি বিধায়কের গাড়িও ভাঙচুর করা হয়। তার কিছু সময় পরে একইভাবে বিধায়কদের অনুগামীরা পাল্টা স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো বিজেপি নেতৃত্ব ও কর্মীদের বিরুদ্ধে। তারা স্লোগান তোলে কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি সুখদেব মাইতির বিরুদ্ধে। বিজেপি বিধায়ক অম্বিকা রায়েরও একই অভিযোগ, কল্যাণী শহর মণ্ডলের বিজেপি সভাপতি সুখদেব মাইতি এই সমস্ত করাচ্ছে তৃণমূলের সঙ্গে সংযোগ রেখে। এ বিষয়ে তিনি উচ্চ নেতৃত্বকে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যে কল্যাণী থানায় পৌঁছেছেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অ্যাডভোকেট অম্বিকা রায় ও তার অনুগামীরা। আরেকবার জানায়, কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ে হামলার অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। একই সাথে বিজেপি বিধায়কের গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠে আসছে। আপনার নাম কি? আমার নাম শম্পা বাড়ি, কল্যাণী শহর মহিলা মোর্চা সভানেত্রী বিজেপি। আপনার গায়ে হাত পড়েছিল? হ্যাঁ, আমাকেও ধাক্কা দিয়েছে, আমাকেও ওরা ছেলেরা মদ্যপ অবস্থায় ধাক্কাধাক্কি করেছে, একদম মদ্যপ অবস্থায়, সম্পূর্ণ মদ্যপ অবস্থায় নিয়ে গেছিল। এটা তৃণমূলের কার্যের আপনার আপনাকে ঘর পরিষ্কার করবো, নরেন্দ্র মোদীর কথা আমরা স্বচ্ছ ভারত আগে ঘর পরিষ্কার করবো, তার বাইরে আমাদের ঘর পরিষ্কার হবো। আমরা আমাদের ঘর পরিষ্কার এই বিধায়কের পদত্যাগটা, এই বিধায়কের আমরা বিদায় করবো। এই বিধায়ককে কল্যাণী জেলা হাসপাতালের লোক চায় না এই বিধায়ককে। এই গয়েশপুরের দীপা বিশ্বাস এরা এই উচ্ছৃঙ্খল মিসক্রিয়েন্টদেরকে বহুদিন ধরে এরা ব্যবহার করছে। কল্যাণী এইমসে কিছু লোককে, কিছু মিসক্রিয়েন্টকে ওখানে ঢুকিয়ে এরা এদেরকে তার ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ডিস্টারবেন্সগুলো করছে। এর আগেও আমার বাড়িতে ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, এর আগেও কিন্তু একবার এভাবে হামলা করেছিল বাড়ির সামনে, এবং সেই বিষয়ে আমি থানায়ও কমপ্লেন করেছি এবং আমাদের রাজ্যের উচ্চ নেতৃত্ব সকলের কাছে আমি লেটারও দিয়েছি এবং আমি জানিয়েছি। এই যে উচ্ছৃঙ্খল কিছু লোক এই দীপা বিশ্বাস ব্যবহার করছে থেকে এখানে এসে এ কী ধরনের রাজনীতি করে আমার জানা নেই। আমি ভারতীয় জনতা পার্টির বিধায়ক, কল্যাণী বিধানসভায় লোকেরা আমাকে জিতিয়েছে এবং গতকালও আমার অফিসে এরই একটা টিম এসে আমার অফিসে, যখন আমি ছিলাম না, গয়েশপুরে আমার মিটিং ছিল, আমার অফিসের ভেতরে ঢুকে ওরা মিসবিহেভ করে তারপরে পার্টি অফিসে গেছে, আমাকে ফোন করে ডেকেছে। আমি যেহেতু নেই, আমি তো গয়েশপুরের কার্যক্রমে ছিলাম, তো ওখান থেকে আমি ফোনে তারপরে বললাম আপনারা বসুন, আমি পার্টি অফিসে আসছি। গতকাল আমি
ওখান থেকে 9:30টায় ঢুকেছি। ঢোকার পরে ওই ধরনের সিচুয়েশন তৈরি করেছে। তো আমাদের কিছু ভারতীয় জনতা পার্টির যারা বহুদিন ধরে সংগ্রাম করছে, তারা এসে তারা এই জিনিসগুলোকে যারা বারবার করে এইমসের সামনেও আমাকে হ্যাকেল করার চেষ্টা করা হচ্ছে কয়েকজন মিলে মুসলিম যারা আপনি দেখবেন গতকাল দুজন ওখানে ছিল সামনে আমার গাড়ির সামনে, শুভাশিস বিশ্বাস, তার ছেলে কিন্তু এইমসে কাজ করে, ওর সাথে আর একজন। তো এরা ভারতীয় জনতা পার্টির পতাকা নিয়ে এরা কী দেখাতে চাইছে? যদি কাজের হয় সেটা আমার সাথে কথা বলবে। আমাকে কি এরা কখনো তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছে এবং তারা কখনো আমার কাছে বলেছে এসে যে আমাদের এই কাজের এটা তো একটা সিস্টেমেটিক ইয়েতে এখানে আমাদের যতগুলো ম্যানুয়াল ক্লাসের যে সমস্ত জব সেগুলো তো আমরা সব তো আমাদেরই তো নয়। তৃণমূলরা বহু লোককে ঢুকিয়েছে ওখানে এবং এই সপ্তর্ষি বিশ্বাস এবং দীপা বিশ্বাস এই যে ডুও এরা প্রচুর লোককে এভাবে ঢুকিয়ে এদেরকে ব্যবহার করছে এবং আমি ওটা রাজ্যকে বলে এদের এই যে মনোপলি এভাবে ঢোকাচ্ছে তার আমি এটাকে আটকেছি। তারপরের থেকে এরা একেবারে শৃঙ্খল আরও একেবারে রেকলেস হয়ে গেছে যে এমএলএকে এখান থেকে যদি না ইয়ে করা যায় তাহলে তাদের এই যে দু নম্বরী কাজগুলো তাদের স্বার্থচরিত করা হবে। এমসের কাজ নিয়ে অশান্তি দাদা? এমসের কাজ নয়, আমি তাদের যে উচ্ছৃঙ্খলা টাইপের যে মনোভাব সেই মনোভাবটাকে এরা চরিতার্থ করার জন্যে এরা বারবার এটা করছে। আমি রাজ্য অফিসে আমি অবশ্যই জানিয়েছি। তো এই যে বারবার এখানে আমার দেখুন গাড়িটা পুরো ভেঙে দিছে। এরা কমসে কম 8 ঘন্টা এখানে তাণ্ডব চালিয়েছে। দীপা বিশ্বাস কোন দল করে? দীপা বিশ্বাস টিএমসি করে। দীপা বিশ্বাস নিজেই তো বললো বিজেপি করছে। বিজেপি করে, বিজেপির এমএলএ বারবার করে ইয়ে করেছে। তারা কি কখনো বলেছে রাজ্যে যে এমএলএ তার বাড়িতে গিয়ে হামলা করে তার ইয়েতে করে? তাহলে কি দাদা এমসের দুর্নীতি ঠেকানোর জন্য কি আপনাকে আমি এমসের এই যে এদের ইলিগাল অ্যাক্টিভিটিস গুলোকে আমি বন্ধ করেছি আর সেই জন্যে এরা একেবারে তেলে বেগুনে একেবারে ফিনাইল